সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হয়ে কাইন্দা দিছে। উনি হুজুর, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ও এটা জানে, ওরে দেখাইতেছে। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয় না। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের 14-15 বছরের বাচ্চাকেই তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং, মানে এদের অত্যাচারে, এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কূপ দেয়, রামদা দিয়া কূপ দেয়, মানে তার চাইতে তার অস্ত্র আর লম্বা। ফুত আমার আখেরাতের জন্য না, ফুত হলে আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোটা হইলেই বিদেশ ফাটাই দিব, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাঠায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচ চালাইব। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে পর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোরাতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখেরাত কি ইমাম সাহেবেরই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন।